আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। শুরু করে দিলাম রান্নাবান্না। তবে এই রান্নাবান্নাগুলো দুপুরে করিনি, গতকাল রাতের বেলা করে রেখেছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন গুঁড়া মাছ রান্না করছি, মানে ছোট মাছ। এই ছোট মাছগুলো কিন্তু শুধু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করে খেলেই কিন্তু বেশি ভালো হয়। তবে আজকে আমি একটু আলু আর বেগুন দিয়ে দিলাম, এমনিতেও রান্না করলে ভালো লাগে। তো আপনারা এইভাবে অথবা ওই প্রথম শুরুতে দেখলেন সেইভাবেও রান্না করে খেতে পারেন। বাইরে যারা আছেন, দেশের বাইরে, তারা কিন্তু অল্প সময়ে চটজলদি করে এই রান্নাটা করে নিতে পারেন, কিছুই লাগে না। একদম প্রতিদিনের যে মশলা, সেই মশলা দিয়ে রান্না করলেই হয়ে যায়। আর একটু বেশি করে পেঁয়াজ দিলে বেশি ভালো হয়। যাই হোক, রাতের বেলার জন্য ভাত বসাবো। তারপরে আমি দুপুরে যে খাওয়া দাওয়া করেছিলাম সেই প্লেট বাটিগুলো ধুয়ে নেব। তো শুরুতে চাল ধুয়ে তারপরে চুলাতে বসিয়ে দিলাম। এখন আমি ওই প্লেট বাটিগুলো ধুয়ে নেব। সবসময় আসলে একরকমভাবে কাজ করতে ভালো লাগে না, কেননা দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে প্রতিনিয়ত আসলে প্লেট বাটিগুলো ধুয়ে রেখে দিই, কিন্তু মাঝে মধ্যে একটু খারাপও লাগে। সেই কারণে আজকে কিন্তু প্লেট বাটিগুলো এখানে রয়ে গেছে। আর এখন আমি সেগুলো রাতের ভাত বসিয়ে দিয়ে সমস্ত সব কিছু পরিষ্কার করে নেব। যাই হোক, দেখতে দেখতে দেখেন কত কাজ করে ফেলেছি। দিনের বেলাতে তো কোনো কাজই বাকি রাখি নেই, সন্ধ্যার পরেও এত কাজ জমে আছে। আসলে দিন এবং রাত আমাদের কাছে কোনো পার্থক্য নেই, কারণ সন্ধ্যা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত এইভাবেই টুকিটাকি করে কিছু না কিছু কাজ করে যেতেই হয়। আর এরই নামই সংসার। আসলে এই সংসার নামক জীবনে যে একবার ঢুকে পড়েছে, তার কিন্তু নিস্তার নেই এই সমস্ত কাজ থেকে। যে যতই বলুক না কেন, কাজের মানুষ দিয়ে কাজ করাই। অফ ক্যামেরাতে হয়তো তারা নিজেরাও জানে না যে কত কাজ করে থাকে, সেগুলো কিন্তু আসলে মিডিয়াতে প্রকাশ করে না। আর যতটুকু দেখানোর মতো ততটুকুই কিন্তু দেখিয়ে থাকে। কিন্তু আমি হচ্ছি ব্যতিক্রম। যথেষ্ট পরিমাণে আমার সংসারের কাজ আমি করি এবং সেই কাজগুলো সবার সামনে তুলে ধরার চেষ্টা করি। আর এই কাজগুলো আমি সমস্ত সব কিছুই কিন্তু খুব ভালোবেসে করি। তবে মাঝে মধ্যে আমারও কিন্তু একটু বিরক্ত হয়। এই যে দেখতেই পাচ্ছেন, ধোয়াধাইয়ের কাজ শেষ। এখন ভাতটাও কিন্তু মোটামুটিভাবে হয়ে আসছে। ভাত আমি এখন মার সেঁকে নিব, তারপরে হয়তো আবার খাওয়া দাওয়ার জন্য সমস্ত সব কিছু মানে বেড়ে রেডি করে রাখতে হবে, সবাই এসে যেন সুন্দরভাবে রাতের খাবারটা খেতে পারে। এই তো নিয়ম, তাই না? কি আর করার, চলতে থাকবে ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন ভাতের মার আমি কোথায় কিভাবে কষ্ট করে সেঁকি। এই আমগুলো কিছু খাওয়া হয়েছে, রেখে দিলাম।